হযরত মাওলানা জওহরুল ইসলাম আজাদি, জনাব হযরত মাওলানা জওহরুল ইসলাম আজাদি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আরে মার্কা কি আছে? এই কোনটা মার্কা? আর ওই জেলে বের হলো না। সবাই বলি, ভাই বলেন, ভাবি বলেন, জরুল ভাইয়ের জিতেই যাবে। আর ওই জোরে দাদাই বলেন, দাদি বলেন, নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে মাখালডাঙ্গা ইউনিয়নের গায়েতঘাট গ্রামে আমাদের গণসংযোগ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণসংযোগ পূর্ববর্তী আমাদের নির্বাচনী অফিসে আসন্ন নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের চূড়ান্ত সফলতা অর্জনের স্বার্থে নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতাকর্মীদের সমন্বয়ে আজকের এই আলোচনা বৈঠকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম সাহেব এবং অত্র ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে রাজপথ রঞ্জিত করে পাকিস্তানি হানাদারদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে স্বাধীনতা অর্জন করেছিল। বাংলার আকাশে লাল সবুজের পতাকা পথ পথ করে উড়িয়েছিল, কথা ঠিক কিনা? যেদিন আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম, হতভাঙা বাঙালি জাতি মনে করেছিলাম স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের স্বাধীন মাতৃভূমিতে বসবাস করতে পারব। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ 54 বছরে দেশের মানুষ শোষিত হয়েছে, প্রহসনের শিকার হয়েছে। দেশের মানুষ শাসক গোষ্ঠীদের পক্ষ থেকে নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, কথা ঠিক কিনা? কারণ আমরা দেখি এদেশে যখন যারা ক্ষমতার মসনদে আসীন হয়েছে তারা জনগণের সাথে তামাশা করেছে। তারা তাদের ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার স্বার্থে, ব্যক্তি স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার তাই করেছে। জনগণকে তারা তুরুপের তাস হিসাবে ব্যবহার করেছে, কথা ঠিক কিনা বন্ধুরা? জনগণের সাথে তামাশা করেছে, জনগণের স্বার্থের কথা চিন্তা করে নাই। এদেশের খেটে খাওয়া মজদুর, কুলি, সকল শ্রেণী পেশার মানুষের মাথার ঘাম ঝরানো, অর্থের বিনিময়ে, ট্যাক্সের বিনিময়ে তারা বিলাসবহুল গাড়িতে আরোহণ করেছে, আকাশচুম্বী বাসভবনে তারা বসবাস করেছে। সর্বোপরি আমরা দেখেছি দেশের টাকা বিদেশে তারা পাচার করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। দেশের মানুষ অর্থনৈতিক সংকটে তারা পতিত হয়েছে। এদেশের মানুষ বিশ্ব দরবারে গরিব একটা দেশ হিসাবে, গরিব দেশের মানুষ হিসাবে তারা বিবেচিত হয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, বিগত 54 বছরের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যারা এদেশের ক্ষমতার মসনদে আসীন হয়ে দেশের টাকা চুরি করে, দেশের অর্থ পাচার করে বিদেশে পাচার করেছে, বিদেশে বেগম পাড়া বানিয়েছে, যারা জনগণের সাথে প্রহসন করেছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, জনগণের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, যাদের দ্বারাই এদেশে ইসলাম প্রিয় মানুষদের
দিলে আঘাত করা হয়েছে, ইসলামী তাহজিব তামাদ্দুন এবং শরীয়তের উপরে আঘাত করা হয়েছে। এই সমস্ত ইসলাম বিদ্বেষী এবং দুর্নীতিবাজ কোন ব্যক্তিকে আমরা আর আগামীতে ক্ষমতার মসনদে দেখতে চাই না। কথা ঠিক কিনা বলুন? স্বাধীনতার 54 বছর পরে বাংলার মানচিত্রে উর্বর এক সুযোগ এসেছে আগামীতে ইসলামী শক্তিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। কথা ঠিক কিনা বন্ধুরা? সংগ্রামে সাথে বন্ধুগণ, আমরা সারা এলাকায় নির্বাচনী আসনে মানুষের